আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন শিখব। প্রশ্নটা হলো, জুতার তলায় খাঁজ কাটা থাকে কেন, ব্যাখ্যা করো। অনেকে জুতার তলায় খাঁজ কাটা দেখে মনে করতে পারে এটা নকশা করা, দেখতে সুন্দর দেখা যাবে এই জন্য, কিন্তু এটা কিন্তু আসল কারণ না। আসল কারণ কি সেটা আমরা এখন পদার্থের ভাষায় দেখব। পদার্থ মানেই ফিল করে পড়া, কেন হলো এটাই আমরা জানবো। তো চলো শুরু করি। দেখো, আমি দুটি স্যান্ডেল আঁকাই এখানে। এই একটা স্যান্ডেল আর এই একটা স্যান্ডেল। তো এই স্যান্ডেল কি একদম মসৃণ, আর এটার মধ্যে এরকম দাগ কাটা দাগ কাটা দাগ কাটা দাগ কাটা আছে। তো এরকম দাগ কাটা থাকার কারণে এখানে কি হয়, এরকম দাগ কাটা থাকার কারণে এখানে উঁচু নিচু উঁচু নিচু উঁচু নিচু হয় জুতার তলাটা, কিন্তু এখানে কিন্তু উঁচু নিচু হয় না, এটা হয় একদম মসৃণ। তো দেখো, ঘর্ষণ বলটা কি? ঘর্ষণ বল ঘর্ষণ বল হলো যে বল বস্তুর গতিকে বাধা দেয়, বস্তুর গতিকে বাধা দেয়। এখন ঘর্ষণ বল তখন প্রয়োগ হয় যখন মনে করো দুইটা বস্তু পরস্পরের সংস্পর্শে থাকা চলবে। যেমন এটা মনে করো টেবিল, এই টেবিলের উপর দিয়ে একটা বস্তুকে গড়িয়ে চলতেছে। তো এখানে কি হয়, সাধারণভাবে দেখলে মনে হয় যে এখানে কোনো খাঁজ কাটা নেই, কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে এখানে মনে হয় একটা খাঁজ কাটা ভাব আছে। তো এই খাঁজ কাটা আর এই খাঁজ কাটা দুটা মিলে একটা বাধা সৃষ্টি করে, আর এর ফলেই বস্তুটা কি হয়, থেমে পড়ে। এটাই হলো ঘর্ষণ বল। দেখো, যখন আমরা রাস্তা দিয়ে হাঁটি, যখন আমরা এরকম একটা স্যান্ডেল নেই যেটাতে আমাদের এরকম উঁচু নিচু খাঁজ কাটা নেই, যেমন এটা, এটা কি হয়, যখন মনে করো যে এরকম ভাবে চলে, এরকম ভাবে চলে, তখন কি এখানে বাধাটা কম পায়। বাধাটা কম পায় মানে কি, ঘর্ষণ বল কম থাকে। এজন্য কি হয়, এজন্য আমরা কি যাই, পিছলে পড়ে যাই, পিছলে পড়ে যাই, পড়ে যাই। কারণ এখানে কি, এখানে বাধাটা কম, এজন্য কি হয়, পিছলে চলে যায়, আমাদের হাঁটতে অসুবিধা হয়। কিন্তু যখন এরকম একটা থাকবে, যখন এরকম খাঁজ কাটা থাকবে, তখন আমরা মাটির উপর যখন হাঁটবো, তখন কি হবে, মনে করো এখানে এরকম খাঁজ কাটা থাকবে। তো কি হবে, রাস্তার মধ্যে ঘর্ষণ বল সর্বোচ্চ হবে, ঘর্ষণ বলটা সর্বোচ্চ হবে। যদি ঘর্ষণ বল সর্বোচ্চ হয়, তো এখানে আমরা যে পিছলে পড়ে যাইতাম ওই গতিটাকে ওই বাধা দেবে ঘর্ষণ বল। এই জন্যই আমরা পিছলে পড়ার হাত থেকে রক্ষা পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই বিষয়টা আমি আরেকবার বলি। এখানে কি হয়, খাঁজ কাটা থাকে, এই খাঁজ কাটা থাকার কারণে, এই উঁচু নিচুর কারণে আমরা যখন পিছলে পড়ে যাই, তখন কি হয়, এগুলা আঁকড়ে ধরে, মানে কি এখানে ঘর্ষণ বল সর্বোচ্চ হয়। এজন্যই আমরা পিছলে পড়ে হাত থেকে রক্ষা পাই। আর এজন্যই মূলত কি হয়, ওই জুতা নিচে খাঁজ কাটা থাকে। এটা কোনো নকশা বা ডিজাইনের জন্য নয়, আমাদের চলাচলের সুবিধার জন্য। এখন তোমাদের পরীক্ষায় যদি আসে কিভাবে লিখবে সেটা বলে দেব। তো তোমরা এভাবে লিখবে, জুতার তলায় যদি উঁচু নিচু খাঁজ কাটা থাকে, তো তখন কি হয়, তখন রাস্তা আর জুতার তলার মধ্যে ঘর্ষণ বলটা সর্বোচ্চ হয়। আর ঘর্ষণ বল কি হয়, গতিকে বাধা দেয়। তো এই জন্য এই খাঁজ কাটার কারণে কি হয়, ওই জুতা রাস্তাকে ভালোভাবে আঁকড়ে ধরে রাখতে পারে, এবং আমরা পিছলে যাওয়ার হাত থেকে রক্ষা পাই এবং স্বাভাবিকভাবে হাঁটতে পারি। আর এই জন্যই জুতার তলায় খাঁজ কাটা থাকে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।